মাত্র 3 বছরের মধ্যে আবুধাবি এমন একটি বিল্ডিং নির্মাণ করে ফেলে যা বিশ্বের বড় বড় ইঞ্জিনিয়ারদেরও অবাক করে দিয়েছিল। বিল্ডিংটির নাম হলো ক্যাপিটাল গেট টাওয়ার। ইউনাইটেড আরব এমিরেটসের রাজধানী আবুধাবিতে এই অদ্ভুত বিল্ডিংটি নির্মাণ করেন খলিফা বিন জায়েদ আল নায়ান। সবথেকে অবাক করার বিষয় হলো বিল্ডিংটির উপরের দিকের লক্ষ লক্ষ টন ওজন সম্পূর্ণরূপে এক সাইডে ঝুঁকে থাকা। এটা তো আমরা সবাই জানি, আবুধাবি মরুভূমির মধ্যে অবস্থিত একটি শহর। যে মরুভূমির বালিতে কোনো সোজা বিল্ডিং নির্মাণ করাই কঠিন কাজ হয়ে দাঁড়ায়, সেখানে অবিলম্ব থেকে 18 ডিগ্রি বাঁকা একটি বহুতল বিল্ডিং নির্মাণ করা বলতে গেলে সত্যিই অসম্ভব ছিল। এখন প্রশ্ন হলো, আবুধাবির শেখ কেন এত চ্যালেঞ্জিং একটি প্রজেক্ট হাতে নিল? এর উত্তর হলো রেভিনিউ সোর্স। ইউনাইটেড আরব এমিরেটসে খনিজ তেল আবিষ্কারের পরপর এমন একটা সময় আসে যখন তাদের দেশের অর্থনীতি প্রায় সম্পূর্ণরূপে খনিজ তেলের ওপর নির্ভরশীল হতে থাকে। আর এই বিষয়টাই সেই সময় ইউনাইটেড আরব এমিরেটসের শেখদের চিন্তার বিষয় হয়ে দাঁড়ায়। কারণ খনিজ তেল কোনো অফুরন্ত সম্পদ নয়, তাই ভবিষ্যতের কথা মাথায় রেখে সেই সময় থেকেই তারা উপার্জনের বিকল্প পথ খুঁজতে থাকে। আর তারপরেই তাদের মাথায় আসে পর্যটন কেন্দ্রের কথা। তবে পর্যটন ক্ষেত্রকে বিকল্প হিসেবে বেছে নেওয়ার পর শীঘ্রই তারা বুঝতে পারে বিশ্বজুড়ে পর্যটন ক্ষেত্রে প্রতিযোগিতা অনেক বেশি। এই প্রতিযোগিতায় সেই টিকে থাকতে পারবে যে সবথেকে উঁচু, সবথেকে অদ্ভুত এবং সবথেকে আলাদা স্ট্রাকচার নির্মাণ করতে পারবে। আর তাই 2007 সালে আবুধাবির শেখ তার আত্মীয় শেখ সুলতানকে এমন একটি ইউনিক বিল্ডিং নির্মাণ করার দায়িত্ব দেন যেটি পৃথিবীর আর কোথাও নেই। প্রজেক্টের দায়িত্বভার পাওয়া মাত্রই শেখ সুলতান লন্ডনের বিখ্যাত আর্কিটেকচার কোম্পানি RMJM এর সাথে যোগাযোগ করেন। RMJM হলো সেই কোম্পানি যারা আর্কিটেকচার ডেভেলপমেন্ট, ম্যানেজমেন্ট, ইঞ্জিনিয়ারিং ইত্যাদি নানান কাজের জন্য বিশ্বজুড়ে খ্যাতি অর্জন করেছে। RMJM কোম্পানি এই প্রজেক্টের কন্ট্রাক্ট নেয় এবং তৎক্ষণাৎ তাদের একটি টিম আবুধাবিতে পৌঁছায়। আবুধাবিতে পৌঁছানোর পরই তারা বুঝতে পারে এবারের প্রজেক্ট তাদের জন্য কতটা চ্যালেঞ্জিং হতে চলেছে। আসলে এই প্রজেক্টটি ছিল অত্যন্ত জটিল। তবে প্রশ্ন হলো, কিভাবে তারা সমস্ত চ্যালেঞ্জগুলিকে ফেস করে বিল্ডিংটিকে যথাযথ অবস্থানে দাঁড় করালো। চ্যালেঞ্জ নাম্বার 1, শেখ খলিফা ও শেখ সুলতান এটা তো জানতেন যে তাদেরকে এমন কিছু বানাতে হবে যেটা গোটা বিশ্বকে অবাক করে দেবে। তবে সেটা দেখতে কেমন হবে বা তার ডিজাইনটি কেমন হবে তা কেউ জানতেন না। তাই বিল্ডিংটির ডিজাইন খুঁজে বের করাটাই RMJM এর কাছে সবথেকে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। RMJM এর বিখ্যাত আর্কিটেক্ট নীল ভেন্ডার ভিন প্রথমে বেশ কয়েকটি ডিজাইন তৈরি করে শেখ সুলতানের সামনে রাখেন, তবে সেগুলির সবকটিই তারা রিজেক্ট করে দেন। এরপর আর্কিটেক্ট নীল ভেন্ডার দিনরাত পরিশ্রমের পর এমন একটি ডিজাইন তৈরি করেন যেটা অবশেষে শেখ খলিফা ও শেখ সুলতানের পছন্দ হয়। চ্যালেঞ্জ নাম্বার 2, নীল ভেন্ডারের ডিজাইন অনুযায়ী বিল্ডিংয়ের একেবারে উপরের অংশ নিচ থেকে প্রায় 108 ফুট বাইরের দিকে ছিল, যার কারণে বিল্ডিংয়ের এক সাইডে এত বেশি ওজন পড়বে যে গোটা বিল্ডিংটি গোড়া থেকে উপড়ে যেতে পারে। তাই 18 ডিগ্রি কাত হয়ে থাকা বিল্ডিংটির জন্য একটি মজবুত ভিত নির্মাণ করাটাই RMJM এর কাছে পরবর্তী চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। এই সমস্যার সমাধানের জন্য আর্কিটেক্ট টনি আর্কিবল্ট সিদ্ধান্ত নেন 400 কংক্রিটের পাইপ দ্বারা ভিত নির্মাণ করার। অর্থাৎ বিল্ডিংয়ের সমস্ত লোড লোহা আর কংক্রিটের তৈরি পাইপের ওপর চাপানো হবে। চ্যালেঞ্জ নাম্বার 3, ডিজাইন রেডি আর ফাউন্ডেশনের প্ল্যানিংও রেডি। এরপর শুধু কাজ শুরু করার পালা। প্ল্যানিং অনুযায়ী ভিত নির্মাণ করতে মাটি খুঁড়ে প্রচুর পরিমাণ বালিকে সরাতে হবে। এর জন্য কোম্পানি 8 মাসের সময়সীমা হাতে নেয়। তবে ঠিক সেই মুহূর্তেই আরও একটি বড় সমস্যা এসে হাজির হয়। শেখ সুলতান বিল্ডিংটিকে 2 বছরের মধ্যে সম্পূর্ণ করার কথা ঘোষণা করে দেন, কারণ এর ঠিক 2 বছর বাদে আবুধাবিতে ফিউচার এনার্জি সামিট হওয়ার কথা ছিল। আর তাই শেখ সুলতান চাইছিলেন 2 বছরের মধ্যে বিল্ডিংটিকে রেডি করতে। অর্থাৎ ইঞ্জিনিয়ারদের হাতে আর 2 বছর সময় ছিল, যার মধ্যে তাদেরকে ভিত নির্মাণ করতে হবে, তার উপরে বিল্ডিংটি দাঁড় করাতে হবে এবং তারপর বিল্ডিংয়ের বাইরের ও ভেতরের অন্যান্য কাজগুলি সম্পূর্ণ করতে হবে। এর জন্য কোম্পানিকে প্রজেক্টের গোটা টাইমলাইনকে চেঞ্জ করতে হয়। যে ফাউন্ডেশনের কাজে 8 মাসের সময় প্রয়োজন ছিল, সেটিকে ইঞ্জিনিয়ার ও কনস্ট্রাকশন টিম দিনরাত অক্লান্ত পরিশ্রম করে 3 মাসের মধ্যে সম্পূর্ণ করে। চ্যালেঞ্জ নাম্বার 4, ভিত প্রস্তুত হওয়ার পর তাদেরকে এবার বিল্ডিংয়ের নির্মাণ কাজ শুরু করতে হবে। তবে এবারও তাদেরকে আরও এক সমস্যার সম্মুখীন হতে হয়। উঁচু উঁচু বিল্ডিংগুলির ক্ষেত্রে বিল্ডিংকে সোজাভাবে দাঁড় করিয়ে রাখার জন্য একটি সোজা কোর বানাতে হয়। তবে এই বিল্ডিংয়ের ক্ষেত্রে সোজা কোর বানালে এক সাইডে অতিরিক্ত ওজনের কারণে কোর সমেত বিল্ডিংটি মাঝখান থেকে ভেঙে যেতে পারে। আর তাই টনি আর্কিবল্ট সিদ্ধান্ত নেন কোরকে কিছুটা বাঁকাভাবে বানানোর। তবে কোর তৈরিতে আসল সমস্যা তো হলো আবুধাবির গরম ওয়েদার। কারণ কোর তৈরির জন্য সিমেন্টের মিশ্রণকে যথাযথ জায়গায় নিয়ে যাওয়ার আগেই প্রচণ্ড গরমের কারণে সিমেন্ট জমতে শুরু করবে। আর এই সমস্যাটাই তখন ইঞ্জিনিয়ারদের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায়। তবে শেষমেশ তারা এই সমস্যার একটি সমাধান খুঁজে বের করে। তারা তখন সিমেন্টের মিশ্রণে সাধারণ জলের পরিবর্তে ঠান্ডা জল মেশাতে শুরু করে আর দিনের বেলার বদলে কোর তৈরির কাজ রাতের বেলায় করতে আরম্ভ করে।
কোর তৈরির কাজ সম্পূর্ণ হওয়ার পর আসে বিল্ডিংয়ের আসল আকৃতি দেওয়ার কাজ। এর জন্য ইঞ্জিনিয়াররা লোহার তৈরি এক্স শেপের ফ্রেম ব্যবহার করে, অর্থাৎ প্রতিটি ফ্রেম কোরকে ভর করে একে অপরের সাথে যুক্ত থাকবে। ইঞ্জিনিয়ারদের প্ল্যানিং মতো ফ্রেম বসানোর কাজ শুরু হয়, আর সেই সঙ্গেই নিচ থেকে কাচের প্যানেল বসানোর কাজও শুরু করে দেওয়া হয়। ফলে শেখ সুলতানের দেওয়া সময়ের মধ্যেই বিল্ডিংটি সম্পূর্ণ হতে চলেছিল। কিন্তু ঠিক সেই মুহূর্তেই ইঞ্জিনিয়ারদের সামনে আরও একটি চ্যালেঞ্জ এসে উপস্থিত। চ্যালেঞ্জ নাম্বার 5। বিল্ডিংয়ের সমস্ত কাজ প্রায় কমপ্লিট হওয়ার মুখে। ঠিক এমন সময় হঠাৎ শেখ সুলতানের অফিস থেকে একটি ফোন আসে। ফোনে শেখ সুলতানের আবদার ছিল ওই বিল্ডিংয়ের ওপরে একটি হেলিপ্যাড বানানোর। এই কথা শোনা মাত্রই সমস্ত ইঞ্জিনিয়ারদের মধ্যে শোরগোল পড়ে যায়, কারণ বিল্ডিংটি প্ল্যানিংয়ের সময় তাতে হেলিপ্যাড ও হেলিকপ্টারের ওজন ধরা ছিল না। আর এখন যদি হেলিপ্যাড বানাতে গিয়ে বিল্ডিংয়ের ওজন একটু এদিক ওদিক হয়, তাহলেই গোটা প্রজেক্টটাই ফেলড হতে পারে। এর জন্য ফিনিশিংয়ের কাজ বন্ধ করে ইঞ্জিনিয়াররা আরও একবার ক্যালকুলেশন শুরু করে। সমস্ত ক্যালকুলেশনের পর অবশেষে হেলিপ্যাডের তো ব্যবস্থা হয়ে যায়। তবে ইঞ্জিনিয়ারদের আশঙ্কা ছিল ওই হেলিপ্যাডে হেলিকপ্টার ল্যান্ড করার সময় জোরালো হাওয়ার কারণে দুর্ঘটনা ঘটতে পারে। এর জন্য RMJM ইঞ্জিনিয়াররা লন্ডনের বিখ্যাত উইন্ড ইঞ্জিনিয়ার লাইট অন অরিলিয়াসের সাথে যোগাযোগ করেন, আর তিনি পরামর্শ দেন যে যদি হেলিপ্যাডের দৈর্ঘ্য 2 মিটার করে কমানো হয় তাহলেই একমাত্র দুর্ঘটনা এড়ানো সম্ভব। তার এই আইডিয়া সত্যিই কাজ করে যায় এবং অবশেষে প্রায় $272 মিলিয়ন খরচ করার পর বিল্ডিংটি যথাসময়ের মধ্যেই কমপ্লিট হয়ে যায়। যদিও বিল্ডিংটি নির্মাণ করেন ইঞ্জিনিয়ার ও কর্মচারীরা, তবুও এর সমস্ত ক্রেডিট যায় উদ্যোক্তা শেখ খলিফা ও শেখ সুলতানের দিকেই। আজকের ভিডিওতে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই নিচের লাইক বাটনটি প্রেস করুন।